রাধে রাধে। তো আজকে ছিল আমার শুট। তো তোমরা দেখতেই পাচ্ছ প্রতিদিনের মতো আমি যখন শুটে যাই এই যে একটু রেডি হয়ে আয়নার সামনে একটু ঢং না করলে আমার হয় না, তো সেই ঢংটা করে নিলাম। তো আজকে ছিল সম্পাদির কাছে আমার ব্রাইডাল শুট। তো সম্পাদির কাছে চলে যাব, তোমরা দেখতে থাকো ভিডিওটা। এরপর আমি বেরিয়ে পড়েছি, দেখতেই পাচ্ছ ব্রিজ দিয়ে আমি যাই। তো ছিটাফোটা বৃষ্টি পড়ছিল, কিন্তু গাড়িটা যেহেতু জোরেই চালাচ্ছিল কাকু, সেই জন্য আমি ছাতা ফুটাতেই পারছিলাম না। যত পারি ছাতা ফুটাচ্ছি, ছাতাটা উল্টে যাচ্ছে। কতবার ধরে থাকা যায় বলো স্পিড গাড়িতে? আর দেরি হয়ে যাচ্ছিল, সেই কারণে আমি আরও ছাতাটা ফুটাচ্ছিলাম না। তো আমার নেলসগুলো দেখো কত সুন্দর লাগছে। হ্যাঁ, এই নেলসগুলো আমার নিজের, নকল নয়। তো এখানে দেখো যে আমি পৌঁছে গেছি সম্পাদি স্টুডিওতে। সম্পাদি স্টুডিওটা বেশ ভালোই ছিল, দেখতেই পাচ্ছ এখানে কত কিছু রাখা সম্পাদির। তো আমার অ্যাজ ফেভারেট দেখতেই পাচ্ছ রাধে কৃষ্ণা, যেখানেই যাই আমার রাধে কৃষ্ণা। জয় শ্রী রাধে কৃষ্ণা। এই যে দেখতে পাচ্ছ এত সুন্দর চকলেট কেকটি, তো এই কেকটি কি উদ্দেশ্যে, কেন বলো তো? বলছি, তার আগে দেখো এখানে আমি ট্রানজ্যাকশন ভিডিও করার জন্য একটু ঢং টং করে ভালো করে পোজ দিয়ে ভিডিও করে নিচ্ছিলাম। তো আমাকে ভিডিও করে দিচ্ছিল ওখানকারই একটা দিদি। তো এখানে দেখতে পাচ্ছ সেলিব্রেশন হবে, কেক কাটিং হবে, সম্পাদি কেকটা কাটবে। তো এই দুটো কে, তাদের পরিচয় দিদি, এই দুটো হলো সম্পাদি স্টুডেন্ট। সম্পাদির যে নেল আর্ট ক্লাস আছে সেই ক্লাসের দুটো স্টুডেন্ট। তা ওই দিন ওদের ছিল সার্টিফিকেট দেওয়ার, তো ওরা সেলিব্রেশন করছিল একটু ছোট্ট করে। তো ওই সেলিব্রেশনের ভাগে আমিও হয়ে গেলাম। আমি তো গ্ল্যাড, আমার বেশ ভালোই লাগলো যে ওদের সেলিব্রেশনে আমিও পার্টিসিপেট করে নিলাম। যদিও আমি ওদের কাউকে চিনি না, কিন্তু আমার ওখানে মনেই হচ্ছিল না যে আমি কাউকে চিনি না বা কিছু, মনে হচ্ছিল যে ওদের সাথে আমিও মানে একই সঙ্গে। তো ওরা নিজেরা কেক খাই করে সম্পাদি আমাকেও কেক খাইয়ে দিল। তারপরে দেখো এখানে সার্টিফিকেট দিচ্ছে, সেইটাও আমি একটু ক্যামেরাবন্দি করে নিলাম ব্লগে নেওয়ার জন্য। যদিও ওদের কাছে পারমিশন নিয়েছি যে আমি ব্লগ করি, আমি ব্লগে তোমাদের অ্যাড করবো কিনা। তো ওরা বেজায় খুশি, বলেছে হ্যাঁ অ্যাড করতে পারো, কোনো প্রবলেম নেই। সেই জন্যই ভিডিওটা আমি অ্যাড করে নিয়েছি। তো আমিও এখানে আজই তার প্রুফ দেখিয়ে দিলাম ভিডিওটা করে। তো এখানে দেখো ভিডিও ফটো হচ্ছিল। বাহ, খুব সুন্দর হয়েছে। এই সব কিছুর পরে সম্পাদি আমাকে হেয়ার ক্রিম্পিং করতে বসিয়ে দিয়েছে, আমিও লক্ষ্মী সোনার মতো বসে পড়েছি। তো পেছনে দেখো ওরা খাচ্ছিল, একটু টিফিনের ব্যবস্থা করেছিল সম্পাদি। তো খাওয়ার ব্যবস্থা করেছিল, ওরা খাচ্ছিল আর আমার চুলে ক্রিম্পিং হয়েছিল। আরে বাবা, আমিও খাবো, বাট এখন নয়, আমার কিছুটা প্রসেসিং হয়ে যাওয়ার পর। এত খাই করলে হবে? তারপর সম্পাদি দেখছিল যে কেমন ভাবে হেয়ারস্টাইল করলে বা কেমন ভাবে হেয়ারটা রাখলে আমাকে মানাবে বা আমাকে ভালো লাগবে, সেটাই দেখে নিচ্ছিল। দেখে নেওয়ার পরে আমার হেয়ারটা ক্রোম করে নিল দেখো। তারপর এখানে একটা একটা করে সুন্দরভাবে লাইন্স তুলছিল। দেখো হেয়ারস্টাইলটা কত সুন্দরভাবে সম্পাদি করছিল। আর আমি তো টুকটুক করে ভিডিও করেই যাচ্ছি, যেহেতু আমি ব্লগে অ্যাড করব। সম্পাদি বলছে ওরে বাবা, তুমি শুধু ফোন ঘাটো, শুধু ফোন ঘাটো। আমি বলছি না দি, আমি একটু ভিডিও করছিলাম আমার ব্লগের জন্য। তারপরে দিদি বলছে আচ্ছা তুমি ব্লগ করো? আমি বলছি হুম। ওখানে গান চলছিল আর আমি লিপসিং করছিলাম দেখো। এদিকে আমি দেখতেই পাচ্ছি না যে আমাকে দেখাই যাচ্ছে না, তো এখানে ভুংচাং করে নিচ্ছিলাম। তো সম্পাদি বলছে ওফ এত চঞ্চল তুমি, একটু বসো তো ধীর সুস্থে। আসলে আমি সত্যিই খুব চঞ্চল। তারপর সম্পাদি দেখছিল যে কি দিলে কি করলে বেশ ভালো লাগবে, তো সেটাই চলছিল। তো এগুলো করার পরে দেখো সম্পাদি খেতে দিয়ে দিল। তো লাঞ্চ টাইম বেশ হয়ে গেছে, আর আমাকে হাফ রেডি করে মানে শাড়ি টাড়ি পরিয়ে হেয়ারটা কমপ্লিট করে খেতে দিয়ে দিয়েছে। তো আমি খাচ্ছিলাম, দেখো কি কি দিচ্ছে আমাকে খেতে। মেসেজ দিস তোমরা না, ছেড়ে দাও। দাঁড়াও, আরো আছে, ভেজ চাউমিনটা নামাই না। এখানে দেখো কতটা খাবার দিয়ে দিয়েছে। তো আমাকে দেখে যতটা একদম হাইফাই লাগে, একদম মোটুসুটু, আমি একদম খুব খাবো অনেক খাবো সেরকম কোনো ব্যাপার নয়, আমি অত খেতে পারি না। এই যে খাবার আমরা খেতে বসে পড়েছি, এটা মেকআপ আর্টিস্টের অ্যাসিস্ট্যান্ট, এটা আমার মেকআপ আর্টিস্ট, সবাই খাচ্ছি দেখো, আমাকে দেখো।
খাওয়া দাওয়া করে আবার মেকআপে বসবো। এই যে দেখতে পাচ্ছ হেয়ার হয়ে গেছে, খেতে বসে পড়েছি, খাবো। খেয়ে নিচ্ছে এখানে, খাওয়া দাওয়ার পর আবার মেকআপ হবে। হাফ মেকআপে আমি খেয়ে নিচ্ছিলাম, দেখতেই পাচ্ছ। স্যান্ডউইচ টাইপের কিছু একটা দিয়েছিল, তারপরে চাউমিন, বেশ ভালোই লাগছিল খেতে, ভালোই লেগেছে খেতে। তো খাওয়া দাওয়া করার পর দেখো এখানে মেকআপে বসে দিয়েছি। এক চোখে লেন্স পরা হয়েছে, আর এক চোখে লেন্স পরানো হবে। দেখো এখানে লেন্স পরিয়ে দিয়েছে, তো একটু তো জ্বলবেই, তো তারপরে ঠিক হয়ে যায়। একটু চোখ দিয়ে জল বেরাবে, তো সেরকম বেরায়নি, অনেক সময় আরো বেশি বেরোয় হয়তো, বাট আমার অতটা বেরায়নি। যদি খুব ভালোভাবে পড়ানো হয় কোনো প্রবলেম হয় না। এখানে দেখো হাফ লুক কমপ্লিট হয়ে গেছে, কেমন লাগছে তোমরা জানাও। ফুল লুক তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলে আমার ফুল লুকটাও তোমরা দেখতে পাবে। খুব যত্ন সহকারে আর খুব সুন্দরভাবে সম্পাদি আমাকে সাজাচ্ছিল, আর সম্পাদি খুব ভালো। তো দেখতেই থাকো যে ফুল লুকটা। এখানে দেখো ক্যামেরাম্যান, ও ফোন খোঁচাতে ব্যস্ত। এই যে আমার মেকআপ আর্টিস্টও ব্যস্ত, সবাই ফোন নিয়ে ব্যস্ত। তা আমি ভিডিও করলে কি দোষ বলো তো? তো আমি দেখো এদিক ওদিক ঘুরে ভিডিও করে নিচ্ছিলাম। তো দেখো এখানে আমাকে শাখা পলা পরিয়ে দিয়েছে, শাখা পলাটা কেমন লাগছে বলো? তো এই যে আমার লুক কমপ্লিট হয়ে গেছে, তো কেমন লাগছে বলো? কি মিষ্টি করে আমাকে সাজিয়েছিল, আমার তো খুব পছন্দ হয়েছিল লুকটা। একটা সাবেকি টাইপের লুক দিয়েছিল। সবাই তো বিয়েতে রেড বেনারসি পরে, তো একটু ইউনিক টাইপের দেখানোর জন্য এই কালারটা সাজেস্ট করা হয়েছিল। তো কেমন লাগছে আমাকে ব্রাইডাল বেসে এই কালারের শাড়ি পরে তোমরা অবশ্যই জানাও। তো এখানে দেখো যে ক্যামেরাম্যান দাদা আমার ভিডিও শুট করে নিচ্ছিল খুব সুন্দরভাবে। এই ভিডিওটাই আমি বিটিএস গুলো অ্যাড করলাম না। তোমরা যদি এই শুটের বিটিএস গুলো দেখতে চাও অবশ্যই আমাকে জানিও, আমি অবশ্যই এই শুটের বিটিএস গুলো তোমাদের সাথে শেয়ার করব। এখানে দেখো প্যাক আপ হয়ে গেছে, আরো অনেক কিছু করেছি মজা মস্তি, তো সেগুলো তো অবশ্যই দেখাবো পরের ভিডিওতে, তোমরা দেখো কিন্তু অবশ্যই। এখানে এই ব্লগটা শেষ করলাম, বাই বাই।